উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় স্থান সিউড়ির চন্দ্রগতি স্কুলের কৃতী ছাত্র তপব্রত দাসের। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় মেধা তালিকায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বীরভূম জেলার সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল তথা চন্দ্রগতি হাই স্কুলের কৃতী ছাত্র বীরভূমের তাঁতিপাড়ার তপব্রত দাস। এই সাফল্যে খুশি ছাত্র ও তার পরিবারের লোকজন, খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ। কৃতী এই ছাত্র জানিয়েছেন, ভালো রেজাল্ট করব এটা আশা করেছিলাম, কিন্তু রাজ্যে দ্বিতীয় হব ভাবিনি। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তাঁর। তিনি জানান, সমস্ত বিষয়ে একজন করে গৃহশিক্ষক ছিলেন। গৃহশিক্ষকের কাছে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন প্রায় 4 ঘন্টা বাড়িতে পড়াশোনা করতেন নিয়মিত। স্কুলের শিক্ষকদেরও যথেষ্ট অবদান রয়েছে। তার ভীষণ ভালো লাগে ছবি আঁকতে। তার বাবা পেশায় শিক্ষক, মা নার্স। কৃতী ছাত্র তপব্রতর জন্য গর্বিত এলাকাবাসীর পাশাপাশি জেলাবাসীও। প্রগতি নার্সিং কলেজ অ্যান্ড স্কুল। এখানে শিক্ষা মানে কেবল ডিগ্রি নয়, এখানে শেখানো হয় মানবতার পাঠ। 3 বছরের জিএনএম কোর্স এবং 4 বছরের বিএসসি নার্সিং। আধুনিক ট্রেনিং, অভিজ্ঞ গাইডেন্স, 100% প্লেসমেন্ট, সবই একই ছাদের নিচে। ঠিকানা রানীডাঙ্গা, কালারাম, শিলিগুড়ি। প্রগতি নার্সিং কলেজ অ্যান্ড স্কুল, শিক্ষা সেবা সাফল্যের প্রতিশ্রুতি। ভালো লাগছে শুনে। প্রথমে আমি শুনিনি, বাবা ডেকে বললো, তো তারপরে এতটা আশা করিনি। ভেবেছিলাম ভালো হবে, তবে এতটা আশা করিনি। বাবা কি বললো? বাবা ডেকে বললো যে রাজ্যে সেকেন্ড হয়েছে। আচ্ছা, তোমার ছোটবেলা থেকে স্কুলিং কোথায়? আমি তাঁতিপাড়া থাকতাম, তাঁতিপাড়া হাই স্কুলে পড়েছি। তারপর 11-12টা এই সিউড়িতে। তোমার আগে কোথায়? তাঁতিপাড়া। আর কতটা আশা ছিল? আশা ছিল ভালোই হবে, এতটা আশা করিনি। এইবারে এমসিকিউ তো মোটামুটি একটা আন্দাজ ছিল কত পাওয়া যাবে। 4th সেমিস্টার তো এখন আছে? হ্যাঁ, 4th সেমিস্টার বাকি আছে। কত কি পড়তে বাকি সময়? টিউশন স্কুল বাদে ওই 4 থেকে 5 ঘন্টা এরকম বাড়িতে সেলফ স্টাডি। তোমার হবি কি? আর ছবি আঁকা মোটামুটি এখন। খেলাধুলা করা হয়? হ্যাঁ, মাঝে সাঝে। এখন সময় এখন কম। আচ্ছা, তুমি কি হতে চাও বড় হয়ে? আপাতত ইঞ্জিনিয়ারিং এর দিকে ইচ্ছা আছে, জয়েন দিতে। আচ্ছা, আর তোমার বাবা কি করেন? স্কুল টিচার। আর মা? মা নার্স। বাবা কোন স্কুলের টিচার? মেটালা হাই স্কুল। আর মা? মা মুক্তিপুর সুস্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ। আর বাড়িতে তুমি একাই ছিলে? হ্যাঁ। একই দিতে হয়? স্কুলের টিচার, টিউশন টিচার, বাড়ির সকলেই। কয়টা টিউশন করতে? সব সাবজেক্টের একটা করে। 6টা সাবজেক্টে একটা করে। তপব্রত দাস। কোন স্কুল? সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল। রেজাল্টের খবরটা শুনলাম, তারপর দেখলাম যে সেকেন্ড হয়েছে রাজ্যের মধ্যে। তারপর মোটামুটি একটা আইডিয়া ছিল যে হয়তো টপ 10-এর মধ্যে আসতে পারে, কারণ যেরকম পরীক্ষাটা হয়েছিল তাতে টপ 10-এর মধ্যে আসার একটা সম্ভাবনা ছিল। আনন্দ ঠিকই আছে, কারণ তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, 4th সেমিস্টারটা বাকি আছে। এখন দেখা যাক কি হচ্ছে। এখন তো বলা খুব মুশকিল। এর থেকে ভালো হওয়ার সম্ভাবনা তো খুব একটা নেই, কারণ সেকেন্ড আছে, ফার্স্ট ছাড়া তার কোনো পজিশন নেই। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, সে সম্ভাবনা আছে, কারণ বরাবরই ভালো ছিল পড়াশোনায়। দেখা যাক, মাধ্যমিকে একটু খারাপ হয়েছিল বলে মনটাও খারাপ ছিল। মাধ্যমিকে 680 পেয়েছিল। হ্যাঁ, আমি একজন শিক্ষক। আপনারই এরকম রেজাল্ট ভালো লাগছে? হ্যাঁ, ভালো তো লাগছে। মাধ্যমিক কোনো র্যাঙ্ক করেছিল? না, মাধ্যমিকে র্যাঙ্ক করতে পারিনি। প্রথম যখন আমি শুনলেন তখন কেমন লাগলো? প্রথম শুনে ঠিকই আছে, যেমন রিয়াকশান হয় বাবা মায়ের, সেরকম একটা রিয়াকশান। কিভাবে প্রস্তুতি নিত? প্রস্তুতি বলতে স্কুল, হ্যাঁ, গৃহশিক্ষক ছিল আর নিজেই পড়তো। সেলফ স্টাডিটাই বেশি ওর পছন্দের ছিল। পড়াশোনার বাইরে মূলত ছবি আঁকা, হ্যাঁ, লেখালেখিও করে অল্প স্বল্প। এই ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছা? ভবিষ্যতে ওর হয় ইঞ্জিনিয়ারিং, না হলে জেনারেল লাইনে